হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে মুরগির মাংসের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মাংস ঘরে থাকা কোনো উপকরণ দিয়ে রান্না করব না, বাজার থেকে প্যাকেট মশলা কিনে এনে এই মুরগির মাংস রান্না করে নিব। এর জন্য আমি 1 প্যাকেট রসুই মুরগির মাংসর মশলা কিনে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, মশলার প্যাকেটটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলোকে গুলিয়ে নিব। এর জন্য 4 চামচ এখানে মশলা ব্যবহার করব। আমি 4 চামচ মেপে দিয়েছি। এখন পানি দিয়ে মশলাগুলোকে গুলিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি মশলাগুলোকে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিব। এখন আমি মুরগির মাংসগুলোকে হালকা করে ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে আমি মুরগির মাংসগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসটা ভেজে নেওয়ার কারণেই মুরগির মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে। এই জন্য অবশ্যই হালকা করে একটু ভেজে নেবেন। ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 4 থেকে 5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে সফট করে নিব। আর এখানে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, লং, গোলমরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলাগুলোকে। দেখুন বন্ধুরা, আমি গুলিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে কোনো প্রকার ঘরে থাকা মশলা ব্যবহার করিনি। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংসই আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য একটু পানি দিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আরও একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। এখন আমি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, গোটা রসুন। এটা আপনারা স্কিপও করতে পারেন, সমস্যা নেই। আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। মাংসের স্বাদ বাড়ানোর জন্য এটি দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 15-20 মিনিট আমি রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে, কতটা
টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা একবার হলেও বাজার থেকে এই মশলা কিনে এনে রান্না করতে পারেন। দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের একটি লাইক, কমেন্টই আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।